Hello everyone, welcome to this video. In the previous video, I have told you about what is rational number, properties of addition of rational number, properties of subtraction of rational number. In this video, today I will teach you exercise 1.1. Okay, so be attentive. These are very simple questions. So both how they can just one delay. So let's go to the first question. The first question is tick the correct answer if A and B are two rational number. Sorry, tick the correct answers. Okay, first question. If A and B are two rational numbers, then A plus B equal B plus A is dash of addition. Question ta ki boli koise? Jodi A aur B duta rational number and A plus B equal to B plus A hobole hoy, then A কথাটোৱে কোনটো property flow গৈছে of addition. Okay, তো আমি পঢ়িছিলো closure property, commutative property, associative property, existence of identity, additive inverse. পঢ়িছিলো নিশ্চয় তাৰ ভিতৰত কোনটো property হ'ব? ইয়াত চাৰিটা property মেনশন আছে, সৰি তিনিটা আছে। closure property, what is the closure property? Closure property কি কৈছিলে? যদি আমি এটা ৰেশনাল নাম্বাৰ লম আৰু ৰেশনাল নাম্বাৰ এড কৰো, the answer is also a rational number যদি হয়, then closure property বুলি কও, right? And commutative property কি আছিল? যদি হে দুটা নাম্বাৰ এড কৰোতে তাত আগৰ বস্তু পিছৰ বস্তু একো মেটাৰ নকৰে, then this is commutative property. মিলিছে নে ইয়াৰ লগত? That means this the correct answer is B. বুজি পালা ইয়াৰ লগে? तो associative property কি জানা? যদি তিনটা নাম্বার থাকে a plus b plus c, আমি a লম, সরি a plus b plus c, তাহলে আমি ইহতক আগত এড কৰো নে ইহতক আগত এড কৰো, ই এনসারটো একো এফেক্ট নকৰে, সিম্পলি ইয়াৰ ভ্যালুটো আৰু এই ভ্যালুটো ইকুৱেল যদি হয়, then that is associative property. এইটো হ'ব নোৱাৰে, নন পিস নহয়, কাৰণ আমি এনসার অলৰেডি পালো, that is B, commutative property. A plus B and B plus A যদি ইকুৱেল হয়, সেই property কি property বুলি কওঁ আমি? Commutative property of addition. Okay, our next question is closure property does not satisfy in case of what? মানে closure property কোনটো কেছত satisfy নহয়? এডিশনৰ কাৰণে satisfy হয় নে নহয়? সাবট্ৰেকচনৰ কাৰণে হয় নে নহয়? নে দুইটাৰ কাৰণে নহয়? ফাৰ্স্ট হলে আমি এডিশন। ওকে, তো এডিশন আমি কি পঢ়িছিলো? যদি আমি a plus b কৰো, obviously কিবা নাম্বার ওলাব, তো a নাম্বাৰটো আৰু a নাম্বাৰটো যদি ৰেশনাল হ'বলে হয়, then c টো ৰেশনাল হ'ব নহয়। যদি হয়, then ক্লোজাৰ প্ৰপাৰ্টি ফলো কৰিছে। মানে ভাললৈ জানো, এডিশনৰ ক্ষেত্ৰত যদি আমি যিকোনো ৰেশনাল নাম্বাৰ এড কৰো, এটাৰ এনসাৰটো হয় এটা ৰেশনাল নাম্বাৰ ওলাব। দ্যাটস ওয়াই কি এটো নহয়, মানে ইয়াৰ কাৰণে ক্লোজাৰ প্ৰপাৰ্টি স্যাটিসফাই কৰে। মই কৈছো হৈছে কি কাৰ কাৰণে স্যাটিসফাই নকৰে। ভেৰি সিম্পল। তো সাবট্ৰাকচন হ'ব, হলে এটা নাম্বাৰ ললো মই ৰেশনাল, তাৰপৰা মই বেলেগ ৰেশনাল নাম্বাৰ সাবট্ৰাক্ট কৰিলো, এটা এনসাৰ ওলাব নিশ্চয়। তো এই এনসাৰটো ৰেশনাল হ'ব নে নহয়? তো সাবট্ৰাকচনৰ কাৰণে হয়, দ্যাট মিন্স ক্লোজাৰ প্ৰপাৰ্টি ফলো কৰিছে। বুজি পালা নে আপোনালোকে? তো এডিশনৰ ক্লোজাৰ প্ৰপাৰ্টি ফলো কৰিছে, সাবট্ৰাকচনো কৰিছে, দ্যাট মিন্স দুইটাই ফলো কৰিছে। কোৱেশ্চন আমাৰ লাগে কি ফলো নাই কৰা কোনে? এডিশন কৰিছে, সাবট্ৰাকচন কৰিছে, মানে বেলেগ অপচন নাই ইয়াত, দ্যাট মিন্স নন অফ দিস। বুজি পালা না নাপালা? এডিশন কেলে নহয় এনসাৰটো? কাৰণ ক্লোজাৰ প্ৰপাৰ্টি এডিশন ফলো কৰে। সাবট্ৰাকচন কেলে নহয়? কাৰণ সাবট্ৰাকচনো ক্লোজাৰ প্ৰপাৰ্টি ফলো কৰে। তো যেহেতু দুইটাই ফলো কৰে, both a and b ফলো কৰে, ফলো নকৰা কথা আহিবই নোৱাৰে, তেনে হেল থাকিলে অপচন কি নন অফ দিস, দ্যাট মিন্স কোনো এটাই নহয় এনসাৰ। বুজি পালা ইয়াৰ লগে? নেক্সট আহিলে 3। তো 3 টো আছে কি which of the following statement is wrong? মই কোৱেশ্চন সুধিছে কি ইয়াত থকা কোনটো স্টেটমেন্ট ভুল? বুজি পালা ইয়াৰ লগে? তো এখন কোনটো শুদ্ধ চেক কৰিম। ওকে, তো ৰেশনাল নাম্বাৰ আৰ এসোসিয়েটিভ আন্ডাৰ সাবট্ৰাকচন। সাবট্ৰাকচনৰ কাৰণে ৰেশনাল নাম্বাৰটো এসোসিয়েটিভ বুলি কৈছে, হয় নে নহয়? তো এসোসিয়েটিভ প্ৰপাৰ্টি কাক কও আমি? যদি আমি তিনটা নাম্বাৰ লম, সো সাবট্ৰাক্ট কৰো, ঠিক আছে, ইহতক আগত কৰো বা
ইহতক আগত কৰো যদি আনসাৰ একে ওলাই দেন এসোসিয়েটিভ প্ৰপাৰ্টি ফলো কৰিছে বা সাবট্ৰাকচনৰ কাৰণে এটা কেতিয়াও ইকুৱেল নোলায় এটা ভেৰি সিম্পল এক্সাম্পল চোন 2 minus 3 minus 5 okay first time ইহতক কৈছম the answer will be 2 minus 3 how much minus 1 minus 5 equal to minus 6 next question 2 minus 3 minus 5 last pair of going point 2 minus 3 minus 5 how much minus 2 2 plus 2 equal to 4 to the answer ki bele hoga that means ki subtraction of kare associative property follow no kore to palo any answer that means a statement to false statement this is our answer to eta answer to palo jodi baki eta kele correct hoy check question okay to prothom to ase ki 0 is the identity for addition of rational number to existence of identity hoisila tat ki boli kosla ami এটা নাম্বাৰৰ যদি আমি 0 এড কৰো হতাই সেই নাম্বাৰটো থাকে বা 0 প্লাস এই নাম্বাৰটো ইকুৱেল কি এই নাম্বাৰটো হ'ব দিস হোৱাট 0 that means তেম কি বুলি কম আমি 0 টো কি বুলি কম আইডেন্টিটি বুলি কম এডিশন অফ ৰেশনাল নাম্বাৰ নেক্সট লেটস সি ৰেশনাল নাম্বাৰ আর ক্লোজ আন্ডার সাবট্ৰাকশন আন্ডার সাবট্ৰাকশন ক্লোজ মানে কি এটো আমি বুজাই কি ক্লোজাৰ প্ৰপাৰ্টি হয় না তো সাবট্ৰাকশনৰ কাৰণে ক্লোজাৰ প্ৰপাৰ্টি হয় মই অলৰেডি কমেন্টন কৰিলো ইয়াক ঠিক আছে all are true to নহয় কারণ এটা ফলস ওলালে অলরেডি বুঝি পালা না তো কোশ্চেন নাম্বার 1 এর কারণে আছে আমার आंसर টু বি কমিউটেটিভ প্রপার্টি 2 কারণে আছে কিমান ডি নন অফ দিস মানে কোনো এটা आंसर নহয় তিনটা অপশন আছে ওকে 3 নম্বৰ আছে কি এ এলা ডাউট নাই থাকে যদি ডাউট আছে কমেন্ট কৰি দিবা তোমালোকে নিশ্চয় কোশ্চেন 1 টো বুজি পালা এটা আমি কইম কোশ্চেন নাম্বার 2 তো what is the question number 2 write the additive inverse of 5 by 7 what is additive inverse আমি ভিডিও 2 নম্বর ভিডিও পড়ছি ওকে additive inverse মানে কি 5 ৰ লগত কিমান এড কৰিলে 0 হ'ব কিমান -5 that is one team just তোমালোক 5 ৰ additive inverse টো হ'ব -5 similarly -5 ৰ additive inverse টো হ'ব simply কি হ'ব সিম্বল টু চেঞ্জ হ'ব আৰু মিনিং টু কি মিনিং টু আছে কি 5 ৰ লগত যি এটো -5 এড কৰিলে 0 হ'ব that's why -5 is additive inverse of আৰু -5 ৰ লগত 5 যোগ কৰিলে 0 হ'ব that's why 5 is additive inverse of -5 উল্টা উল্টা বুজি পালা ইয়ালৈকে তো প্ৰথম কোৱেশ্চন আছে কি 5 by 7 তো what is the additive inverse 5 by 7 or additive inverse হ'ব simply -5 by 7 বুঝি পালা ভেরি সিম্পল 2 নম্বর আর কিমান আছে -4/9 তো -5 4/9 और 18 কি হবে -4/9 এর সিম্বল উল্টা হলে কি হবে +4/9 that is 4/9 is additive inverse of -4/9 তো 3 নম্বর ইয়াত কি আছে সরি সিম্বলটো উপর দেখিলো কনফিউজ না তলত দেখিলো কনফিউজ না মাঝে দেখিলো কনফিউজ না ঠিক আছে সিম্বল আছে কিমান নেগেটিভ এটা আছে সিম্বল আটা হলে কি হবে পজিটিভ 17/20 নোডো যদি এটা ব্ল্যাক কোশ্চেন ধৰিলো বা কোশ্চেন এনেকুৱা কোশ্চেন দিল -7 by -11 or additive inverse কি ফার্স্ট অফ অল সিম্পলিফাই কৰা মাইনাস মাইনাস প্লাস হল কিমান 7/11 তো ইয়াৰ additive inverse কিমান -7/11 কনফিউজ নহব বুজি পালা না নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 তো কোশ্চেন নাম্বার 3 কি কৈছে fill in the blanks using commutative property for addition of rational number আমা কি কৈছে commutative property help লৈ ইয়াৰ fill in the blanks কৰিব কৈছে তো commutative property কি আছিল the property যাৰ মতে a + b = b + a বুজি পালা না that means 2 + 3 যিমান হ'ব 3 + 2 ভ্যালুটো সমানে হ'ব হয় নে হাই ইফালে ডট ক্লিয়াৰ তো নেক্সট তো ইয়াৰ আছে কি এফালে 2/5 আছে -1/5 তো উল্টা হৈ গলে কি হ'ব -1/5 আহিলে অলৰেডি ইটো অলৰেডি গলে থাকিলে কিমান 2/5 এটো ইয়াত
This is your answer. Next, similarly, do number 2. Minus 3 by 9 plus 11 by 15 equal to 11 by 15. So 11 by 15 to ইয়ালে গুচি আহিলে থাকিলে কিমান এই গোটেইটো কনফিউজ নহবা সিম্পল টাইম লিখে যাব নোৱাৰো দেই তো মাইনাস এ মাইনাস কিমান প্লাস যদি প্লাস 3 by 9 হলে হ'ব কিমান প্লাস 3 by 9 বুজি পালা অকল 3 by 9 কেলে আহিলে কাৰণ মাইনাস এ প্লাস that means minus of minus 3 by 9 equal to 3 by 9 বুজি পালা ইয়ালে তো question of করে আমাক কি হইছে state the property used in each of the following এই যোনটো question বোর্ড ইয়াত কোনটো property ইউজ হৈছে question টো তাকে হইছে হা ফার্স্ট অফ অল কি বুলি কৈছে minus 3 by 7 plus 6 by 23 equals 6 by 23 plus minus 3 by 7 okay তো আমি এটা property পাইছিলো কি commutative property property টা কৈছিলে যে a plus b equal to b plus a হয় তাহলে আমি কি বুলি কম commutative property টা ফলো কৰিছে বুলি কম ঠিক আছে তো ইয়াত চোৱাচোন তুমি -3 by 7 টো পিছলৈ গ'ল ওকে তো 6 by 22 আগতে that means clearly এটো কি commutative property ফলো কৰিছে বা commutative property ইউজ হৈছে তো answer কি হ'ব simply what is our answer commutative property next হলো 3 নম্বর ইয়াত চল আমি আউটা প্রপার্টি পাইছিলো a plus b plus c equal to a plus b c যদি এনেকুৱা সিচুৱেচন হয় আৰু এই দুটা ভ্যালু কি ইকুৱেল হয় আমি কি বুলি কম তা এসোসিয়েটিভ প্ৰপাৰ্টি বুলি কম ৰাইট তো ইয়াত এসোসিয়েটিভ প্ৰপাৰ্টি ইউজ হৈছে না দোস্ত 5 by 6 5 by 6 8 by 5 8 by 5 minus 2 by 7 minus 2 by 7 a line to আৰু a line to difference to কি ইয়াত কি প্ৰথম a দুটা এড আছে দেন ইয়াৰ লগত ইয়াত কি হৈছে ফার্স্ট 8 টা আছে বুজি পালা না কন্ডিশন ইয়াত একদম কি that means our answer is কি associative property এখানে লিখাৰ কোনো প্ৰয়োজন নাই ওকে সিমি লিখিলে হ'ল associative next আহিলে question number 5 তো 5 or 1 to কি বুলি কৈছে sorry 5 question কি বুলি কৈছে fill in the blanks okay that means ইয়াত যত খালি জায়গা আছে কি fill up কৰিব লাগে তো fill up কৰিব কেনেকৈ চোৱা simply কি দিয়া আছে 9 by 11 plus 8 by minus 13 equal to minus 8 by 13 plus কিমান তো very simple 8 by minus 13 পালো ইয়াত কারণ 8 by minus 13 হক বা minus 8 by 13 ভ্যালুটো একে বাকি থাকিলে কিমান 9 by 11 তো অবভিয়াসলি ইয়াত কি হ'ব 9 by 11 বুজি পালা না তো কি commutative property হেল্পত দেখা পালা ওকে নেক্সট আর 2 নম্বৰ 4 by 9 plus 6 by minus 7 plus 5 by 4 equal to 4 by 9 plus 6 by minus 7 4 by 9 to ইয়ালে গো 6 by minus 7 to ইয়ালে গো বাকি থাকিলে কিমান 5 by 4 ওকে এই ভ্যালু কারেক্ট কেলে হয় কারণ আমি কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি জানো ই কি বুলি কয় যে a plus b plus c এনেকে থাকক বা এনেকে থাকক এটা ভ্যালু কি ইকুয়াল নেক্সট আইলে কি -3 by 11 plus 0 equal how much ওকে তো সি 0 লগত যদি কিবা নাম্বার এড কৰো তো কি এই একে নাম্বাৰটো থাকিব তো এত কি হবে আনসারটো -3 by 11 that is the property of 0 very simple right next one 6 by -5 plus something equal to -6 by 5 তো এই নাম্বাৰটো আৰু এই নাম্বাৰটো একে ডিফারেন্স কনফিউজ নহব মাইনাস সিম্পলি উপর থাকিলে তলত থাকিলে একো ডিফারেন্স দুটা ভ্যালু কি একে 6 by -5 বা -6 by 5 দুটা ভ্যালু কি ইকুয়াল that means a ভ্যালু টু ইয়ালে গো বুজি পালা না পালা তো ইয়ালে আমি কি নিব লাগিব obviously 0 কারণ এটা নাম্বারে 0 এড করলে নিজ ভ্যালুটো আকো পায় বুজি পালা ইয়ালকে আমি করি কোশ্চেন নাম্বার 6
তো question number 6 এ কি কৈছে if x equals 7/9 that means x এর ভ্যালু দিছে কিমান 7/9 y এর ভ্যালু কিমান দিছে -1/8 then verify that x plus y equal y plus x এটি কি কৈছে verify কৰিব দিছে যে এটা ভ্যালু ইকুৱেল বহুত সিম্পল কোৱেশ্চন এই ভেৰিফিকেশন কেনে কৰিম শিকি লোৱা ওকে তো ভেৰিফিকেশন কোনতে হদায় দুটা পাৰ্ট থাকে ফাৰ্স্ট অফ অল এই ইকুৱেলটো আমি দুভাগ কৰিলো তো এই সাইডটো কোৱা হয় লেফট হ্যান্ড সাইড এই সাইডটো কোৱা হয় রাইট হ্যান্ড সাইড ওকে আমি টার্ম কেইটা হৰাই ইউজ কৰিম সো টার্ম কেইটা মনত ৰাখিব এটো কি হয় লেফট হ্যান্ড সাইড L is S রাইট হ্যান্ড সাইড R is S ইকুৱেলৰ ইফালে আৰু বুজি পালা ইয়ালৈকে তো সয় ফার্স্ট অফ আমি কি কৰিম লেফট হ্যান্ড সাইডৰ ভ্যালু উলিয়াম লেফট হ্যান্ড তো লেফট হ্যান্ড সাইড আমাৰ কি আছে ইয়াত x plus 1 so what is the value of x 7/9 plus minus 1/8 okay that means simplify করলে কি হবে 7/9 minus 1/8 বুঝি পালা ইয়া লাগে তো 7 9 আৰু 8 ৰ what is the LCM fraction নাম LCM লাগিব no common factor that's why LCM is 9 into 8 plus equal to 72 7 into 9 ৰ লগত কিমান মাল্টিপ্লাই হ'লে 72 হ'ব into 8 that means here 8 minus টানি আহিলে 1 8 ৰ লগত কিমান মাল্টিপ্লাই হ'লে 72 হ'ব 9 that means 9 our answer will be 7 8 jar 56 plus 9 by 72 the answer is 65/7 এরা বুঝি পালা এসা আমাকে লেফট হ্যান্ড সাইডৰ ভ্যালু বুঝি পালা না তোমালোক কোৱেশ্চন সা কোনটা এবু দিব দৰকাৰ তাক মই বুজি গৈ দিছো ক্লিয়াৰ তো নেক্সট আহিলে কি আমাৰ উলিয়াব ৰাইট হ্যান্ড সাইড তো আমি ইয়াতে কৈ লৈছো রাইট হ্যান্ড সাইড তো what is right hand side here y plus x y plus x what is the value of y the value of y is minus 1/8 what is the value of x the value of x is 7/9 now we will find the LCM of 8 and 7 sorry 8 and 9 8 and 9 that means of the denominator so there is no common factor that's why that's why their product will be the LCM that means 72 okay the minus will come here minus 1 don't get confused minus to कितना याद नहीं लिखिएगा आंसर तो भूल हो तो minus to की minus to याद 1 वाला लोग इस बुझी पाला नहीं लगे तो भूल के लिए वो दिखाया है तो minus 1 तो minus 1 into 8 लग क्या होगा 72 होगा 9 9 लग क्या होगा 8 plus 7 the answer is sorry এটা আমরা ভুল কই ওকে তো ভুল তো কি ইয়াত মই হবলে মাইনাস লিখিলো প্লাস তো 56 minus 9 how much 47/72 okay তো ইয়াত কি হ'ব -9 plus 7/56/72 56 plus 9 how much minus sorry 47/72 you can see clearly this value and this value is equal okay that means left hand side equal to right hand side so what is the left hand side was x plus 1 what is the right hand side the answer was y plus x that means verified hence বুজি পালা ইয়া লাগে নিশ্চয় তো এইখিনি নোট কৰি লবা ওকে তো এইবোৰ ৰাফ নকৰিবা মই বুজি বিল দেখাই দিছো বুজি পালা নহয় আৰু এই মিস্টেকটো কাৰেক্ট কৰি লবা ওকে
তো নেক্সট মই তোমালোকক কথা কৈছো কথাটো কি কৈছিলো যে -1 plus 2 by 5 and -1 plus 2 by 5 বেলেগ দিছ তো ডিফাৰেন্স আছে ইয়াত মাইনাস আছে মানে কি a minus to 1 কানো হ'ব 2 কানো হ'ব that means ব্ৰেকেটৰ কাম কৰিছে that means my হলে কেনেকুৱা হ'ব আনসাৰটো 5 3 minus equal to -3 by 5 এই আনসাৰটো কিমান -3 by 5 বাট এই আনসাৰ কি হ'ব 2 minus 1 equal to 1 by 5 তো কনফিউজ হ'ব তো যদি তোমাক কোৱেশ্চন দিয়া ক'বা এনেকুৱা মানে -1 by 2 plus 1 by 5 okay ফাৰ্স্ট কি কৰিম আমি এলসিএম ললো সৰি এলসিএম হ'ব কিমান 5 into 10 okay তো -1 আমি লগত লৈ দিম তো -1 into 5 plus 1 into 2 আৰু যদি এই মাইনাসটো ইয়াত নিলিখি ইয়াত লিখা তেন তোমাৰ আনসাৰটো ভুল ওলাব বুজি পালে ইয়ালে মই কি কলো তো আই থিংক ডাউট নাই একো ডাউট হলে কমেন্ট কৰিবা Next hello me question number 7. So what is the question saying? For x equal minus 6 by 11. That means in the question is given that x equal to minus 6 by 11 and y equal to 3 by 5. Verify that minus x plus minus y equal to minus x plus y. Similarly, you are asked to verify. That means there are two sides. One is left hand side and the other is right hand side. What is the left hand side given here? The left hand side is minus x plus minus 4. Okay. Negative of x. What is the negative of x? Minus. What is the value of x? Minus 6 by 11. A minus 2 a lahile or x of value ki minus 6 by 11. Plus to 4 omere y y into minus there minus 2 y value kiman y value 3 by 5 3 by 5 বুজি পালা লাগে তো minus into minus plus that means 6 by 11 okay plus into minus minus 3 by 5 okay যেহেতু 11 আৰু 5 ৰ কোনো কমন ফ্যাক্টৰ নাই সিম্পলি এর এলসিএম কিমান হ'ব 55 it means এটা প্রোডাক্ট ওকে তবে 6 লৈ কেন মাল্টিপ্লাই কৰিম 6 into 5 কেলে 5 কৰিম কারণ 11 into 5 কে 55 minus 3 into 11 11 কেলে কারণ 5 into 11 equal to 55 বুজি পালা very simple So our answer is कितना होगा 30 minus 33 divided by 55. Our answer is minus 3 by 55 for the left hand side. Sorry, I have written here right hand side. Okay. So next है right hand side. What is the right hand side given here? Minus of x plus 1. Okay, that means negative of x plus 1 as a whole minus bracket. What is the value of x? The value of x is minus 6 by 11. What is the value of y? The value of y was 3 by 5. Okay, simply you have to simplify this. 11 or 5 or else कितना होगा 55 minus 6 so confuse no minus to ইয়াত নলো ইয়াত লো উপর লো ওকে কারণ minus to only here বুঝি পালা না minus 6 into 5 plus 3 into 11 our answer will be minus 30 plus 33 by 55 that means our answer होगा minus 30 plus 33 is plus 3 by 55 okay it will be the bracket of the answer back is the minus here minus 2 here our answer is minus 3 by 55
which is equal to the left hand side value. বুজি পালা ইয়ালৈকে? That means left hand side equal to right hand side. তো left hand side কি আছিলে আমাৰ? মানে লিখিলেও হ'ব, চিম্পলি লিখিলেও কি? Hence verified. Therefore left hand side equal to right hand side, hence verified. তো 7 টো বুজি পালা নিশ্চয়? তাৰ হলে বেলেগ কথা একো নাই। ঠিক আছে? তো নেক্সট আহিলে কোৱেশ্চন নম্বৰ 8. নোট কৰি লবা আৰু প্ৰেক্টিসও কৰিবা, অকল নোট কৰিলে নহব আৰু বুজি বুজি লিখিবা হা। তাৰ হলে কমেন্ট কৰি জনাই দিবা। So next is question number 8. Answer. So question 8 কি বুলি কৈছে? If x equal 3/4, the value of x is 3/4 and y equal to 12/21. And here is another term, that is what? Z. Z equal to 4/7. You are asked to set x minus y minus z is not equal to x minus y minus z. Okay, another bracket. To see here two term, this is left hand side, this is right hand side. Ama agogte koisile ki equal bi dekhaba asle ya not equal. The way is similar. Ami agote value last to equal baslo eta jeba unequal pa. Difference ekku nai, confusable loga nai. Thik ase? To hane log ki left hand side. What is the left hand side here? X minus y whole bracket minus z. There's too much tree and lava that negatives. Okay. So what is the value of x given here? 3/4 minus y equal 12/21 under bracket minus 4/7. So 4 और 21 of কোনো common factor নাই, then addition to simple করিম 4 into 21, that is what is the LCM? 84. Okay. And 3 লগত মই কেন ৰাখলে হ'ব 21 কারণ 4 into 21 equal to 84 minus 12 into 21 into 4 equal কিমান 84, that means 4 bracket close minus 4/7. Our answer will be 321 the 63 minus 48 divided by 84 minus 4/7. Okay. Very simple. So next simplify like kiman laba answer to 3 minus 8, the answer is 5. 5 minus 4, the answer is 15. Okay, confuse hole side koi saba divided by 84 minus 4/7. Now see 84 और 7 on common factor আছে নে বাৰু আছে, আমি LCM উলিয়াব লাগিব। what will the LCM? 84 7. Okay, 7 divide যাব 7 1 7. Okay, 7 12 7 to the 84 7 আছে। তো আমাৰ LCM টা কিমান হ'ব 7 12, that is 84. 15 into 84 লয় কিমান ললে 84 হ'ব only 1 1 minus 4 into 7 লয় কিমান ললে হ'ব 7 to 12, that is 12. 15 minus 48 by 84. Our answer will be negative because it's the number 48 to 8 minus 5 3 4 minus 1 3 8 minus 5 3 4 minus 1 3 divided by 84. তোমালোকে বাস চেক কৰি চাবা। ওকে, এটা ভুল হ'ব পাৰে ক'বাত। ওকে, ঠিক আছে, যদি ভুল আছে কমেন্টে জনাই দিবা। মোৰ মতে 30 minus 33 by 84 হল আছে। ওকে, নেক্সট আমি রাইট হ্যান্ড সাইড লিখি। তো এই রাইট হ্যান্ড সাইডটো কেতিয়াও এটো ভ্যালু নোলায়। চাই লও কেনে x minus y minus z. Okay, in that question, what is the x here? X is 3/4. What is the y here? The y is 12/21. What is the z here? The z is 4/7.
4/7 তাৰ মানে কি ফাৰ্স্ট হল আমি ইহতক অপাৰেশন কৰি লব লাগে okay 3/4 out of this two number the LCM will be how much 21 7 7 3 is 21 okay LCM is 21 21 into 1 equal 21 that means 12 into 1 minus 4 into 7 into how much equal 21 3 that means that 3 3/4 minus 12 minus 4 into 3 12 divided by 20 so what will be the answer here the answer will be 0 3/4 minus 12 minus 12 0/21 the answer is 3/4 clearly left hand side and right hand side is not equal therefore left hand side is not equal to right hand side you are asked to set that means you will write hence set you got the point I think ইয়ালৈ কোন ডাউট বলে বস্তু নাই যদি ডাউট থাকি গল দেন কমেন্ট কৰি জনাবা যদি ভিডিওটো কিবা হেল্প কৰিলে দেন লাইক কৰিবা আৰু যাতে নেক্সট ভিডিও আহিলে গম পোৱা তাৰ কাৰণে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি থবা